নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে আমি সারাদিন কিন্তু আমার কেনাকাটি করতে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন আমি কী কেনাকাটি করছি আর কী দর দামে করছি সবটাই দেখতে আমি জানি না কই দিশা রাখো বড় ডেক্সি এগুলো কত করে বিক্রি করো? এরকম সাইজের বেশ মানে 1 কেজি থেকে একটু ছোট হবে। বাবা এটা অনেক বড়, 1.5 কেজি চাল আসবে। ওয়েট আছে তো 1200 মেলা কম না? অনেক কমে গেছে, অনেক কম বাবা। হিসাব ছাড়া বেশি কম হয়ে গেছে। না অত টাকা দিয়ে নিতে পারবো না, কড়াইটা ভালো লাগছে তাও দাম বেশি। কত দেবা সেল পাবা না দাম বেশি। কি তো পুজোর জিনিস আছে, ওই গুলি পিঠা চাই আর হাতা আছে, ভাতের হাতা হাতা। কড়াইটা কি কম দাম টাম হবে না? না ইয়ে লাগবে না, ইয়ে আছে কিছুদিন আগেই কিনছি। আবার 240 টাকাও লাগবে। 200 টাকা নিলে হয়ে যায় দাদু, এই জন্য আমি কিন্তু নিতে চাই না। কিন্তু কত কম করলে হয় নাকি? হ্যাঁ হয়ে যায়, মজা বলে আনি আর কি লাগবে তো এই কম করবে নাকি? তাই তো না অত টাকা দিয়ে বেশি রাখি। টাকা না তো নাই, টাকার জন্য কোথায় নিয়ে টাকা দিয়েই রাখো। এটা কি ফ্রিতে দেবা? দেখবো টাকা দিয়ে রাখবো না, তাই ফ্রিতে যদি পাও তাহলে তো তোমার যদি ইচ্ছা দিয়ে রাখো। না দাদু পারবো না, জমিদার মানুষ, আমি দিতে ভয় করি না। আমরা দিতে ভয় করি না। আমি নিতে ভয় পাই, আমি নিতে ভয় পাই। আজকের লোক নয়। দাদুর বাড়ি কোন জায়গায়? আসল বাড়ি পরে পরে যাও, নেট আসবে না, নেট আসবে না বাবা, ওইটা খারাপ হয়ে গেছে। মেদিনীপুরে দাদু ওই জায়গা দিয়ে ছাড়ে টাড়ে কবে এসে? এই জায়গা কবে এসে? কত বছর? 30 বছর হয়েছে না? ছাড়ে টাড়ে আইসো কেন? ছোট জায়গা 3-4 ভাই, সেই জন্য না সবাই ভাগ সব ভাইকে ভাগ টাগ দিয়ে এই জায়গা চলে এসেছে। আমার একটা সল আছে জায়গা কিনে ওই জায়গায় ছেলে ওই জায়গায় রয়েছে না? এই জায়গায় বড় ব্রিজ আছে না? হ্যাঁ হ্যাঁ নতুন ব্রিজ। তুমি যাও, আমি তারপরে আসি দিদি। যাও ওইখানে যে বাসে ওঠো, আমি উঠি না। হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ফুটপাথ আছে না, দাস বাড়ি। হ্যাঁ হ্যাঁ কত কষ্ট করে এই জায়গা থাকে দেখে তারপরে অত কয়ে ভাই, সেই জন্য এই জায়গা চলে আসা লাগলো। এই জায়গা কামাই টামাই কিরকম হয়? ভালো হয়, কামাই টামাই চলে যায় না? ঠিক আছে দাদু, এইটা আর একটু কম করলে ভালো হয় না? ওইটা তো তুমি বলছো ফ্রিতে দিয়ে যাবা, তাই আবার ওইটা না কম করো। হ্যাঁ ধোকাটা বানায় না, ওকে দেয় না। ওই ধোকাটা যে বানায় আমাকে মিষ্টি মিষ্টি দিয়ে বানায়, তারপরে রিং বানায়,
চুলের অরিজিনালের চুলের দাম কত সত্যি কথা কও? এই জায়গা না মেল লাইনে। মেল লাইনে তো মেলা দাম, এই জায়গা কত? 3000। 3000। আর মাপো কি দিয়ে? একটু উঁচু করে দেখাও, ওই জায়গা একটু ফোনে একটু উঁচু করে দেখাও, কি দিয়ে মাপো? তুই সামনে আয় না। সামনে কেন? তুমি এরকম উঁচু করো হাত দিয়ে। হ্যাঁ ছোট, এই জায়গায় এসে লিখো। এই যে দাদুর মেশিন, একটু উঁচু করো দাদু চুল, এইতে মাপে। আর দাদু তো উঁচু করবেন, আমি একটু উঁচু করে দেখাই। এই যে ঘর থেকে এসে এনারা চুল নিয়ে যায়, এইতে মাপে। এই যে দেখছো দাদু আবার বোটাম চাপ দিয়ে দেখাচ্ছে। কয় টাকা হয়েছে দাদু চুলে? 35 টাকা। হ্যাঁ কি কথাবার্তা! 10 জন কত পাবো? 3.5 করে ধরছি তাকে। 35 টাকা চুল, এই তো 35 টাকা দিয়ে গেল, 2 টাকা দিয়ে। কি অবস্থা! এই প্লেটটা, এই নিচের প্লেটটা দে, তা এটা হালকা প্লেট, ওই সিল বসানো প্লেটটা দাও। 35 টাকা। উপরের সিল লাগানো। হ্যাঁ এই ড্রপ খাওয়ানো। এই যে হ্যাঁ এই তো ঠিক আছে। এই যে আমার চুল বিক্রি করে এই যে 35 টাকার প্লেট পেয়েছি দাদুর কাছে দিয়ে। না লাগবে না, তুমি দাম অনেক বেশি বলো। তো কয় টাকা দিবে সেটা তুই কইছিস, তা তুই হিম্মত হচ্ছে না। আবার আমার এসে ঝগড়াচ্ছি, আমার দামটা আমি কইছি। লাগবে না, আমি এই কড়াইয়ের প্লেট নিচ্ছি খালি। লাগবে না, এবার পিছনে হয়ে গেল না। কম করে দিতাম কি না দিতাম, তবে কত ঠিক জায়গা দাদু কম দিল। দাদু কম দিছে না? না আমি জানি তো দাদু এমনিও আমার কম দেবে। ঠিক আছে দাদু থাক, পরে আবার নেব। তো বন্ধুরা দেখুন, এখানে হাঁসের বাচ্চা, মুরগি, মোরগ সব একসাথে মিলে কি খাচ্ছে? আমের আঠি খাচ্ছে। হাঁসের বাচ্চা ওই যে দেখিস না, আমের আঠি খাচ্ছে। এক আমের আঠি নিয়ে সবাই মিলে মারপিট শুরু করে দিল। অবস্থা। হঠাৎ করে এর মধ্যে কি হলো বন্ধুরা, আমাদের দুজনকে হঠাৎ করে বাজারে চলে আসতে হলো। মানে আমার হাজব্যান্ড এবং আমি। কেন আসতে হলো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমরা কিছু জিনিস কিনতে এসেছি আমাদের কদমতলা বাজারে। তো হঠাৎ করে কি হয়েছে, আমাদের ফ্রিজটা কিন্তু কিছুদিন থেকেই বন্ধ হয়ে যায়, আবার একটু করে চলে, এরকম সমস্যা হচ্ছিল। আসলে আমাদের কদমতলায় ভোল্টেজটা এত খারাপ বন্ধুরা, কি বলবো। তো যার জন্য আমাদের কিন্তু আগেও একটা ফ্রিজ খারাপ হয়েছে, আর এখনও এই যে ফ্রিজ আর একটা খারাপ হয়ে গেল। তো মেকানিক এনে রিপেয়ার করাবো। তো দেখলাম রিপেয়ার বললো যে ফ্রিজটা ঠিক করতে নাকি 8-9 হাজার টাকার মতো লাগবে। তো তার জন্য ভাবলাম যখন অত টাকা দিয়ে যখন রিপেয়ারই করবো, 2 দিন পরে তো হয়তো আবার খারাপ হয়ে যেতে পারে, কি গ্যারান্টি আছে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, আর রিপেয়ার করার দরকার নেই, আমরা সোজাসুজি চলে আসি, নতুন একটা ফ্রিজ নিয়ে ঘরে চলে যাই। তো তার জন্য আমরা নতুন একটা ফ্রিজ নিতে আসলাম। তো ফ্রিজটা এখন আমরা মানে আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের গাড়িতে এখন আমরা উঠিয়ে তারপর ঘরে নিয়ে যাব। তো তাই ভাবলাম ঠিক আছে, তো সব কিছু যখন শেয়ার করছি, আমার জীবনের ভালো মন্দ সবটাই যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো এটা আর কেন করব না। আজকে আমার সঙ্গে সত্যি সারাদিন ভালোও হয়েছে, আবার খারাপও হয়েছে। যেমন হঠাৎ করে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে, তো এটা কিন্তু আমার অনেক মানে খারাপ লেগেছে অতদিনের ফ্রিজটা, যার জন্য। তো খারাপ হয়ে যাওয়ার পর ভীষণ মানে এর মনে খারাপ লেগেছে। তো এখন এই যে ফ্রিজটা নিয়ে ঘরে চলে আসলাম। ঘরে চলে আসার পর যে নামানো আমি এখন ঘরে নিয়ে যাবো।
আমি ঢুকে খেলবো, তারপর আপনাদের ফ্রিজটা টেন্ট লাগবে না। এখন এই যে মানে পাশের ঘর থেকে ভাসুরকেও দিয়েছি আমি, যাতে ঘরে নিয়ে যাওয়ার জন্য, কারণ একা আমার হাজবেন্ড আর বাবা দুজন মিলে তো নিয়ে যেতে পারবে না, সাপোর্ট হয়। এটা ফ্রিজে পুরো 50 কেজি, ফ্ল্যাশ অন করা না, ওরকমভাবে ধরে নিয়ে যাওয়া তো চারটেখানি কথা নয় বলুন, তার জন্য মানে সবাই মিলে ধরে নিয়ে যাবে। এই যে গাড়ি নিয়ে চলে এখন আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। কেমন লেগেছে আমার ফ্রিজটা সবটা কিন্তু আপনারা কমেন্টে প্লিজ একবার জানাবেন যে ফ্রিজটা কেমন লেগেছে। আর ফ্রিজ নামাতে কেউ যাক না যাক, আগে কিন্তু আমাদের রিও আছে, দেখুন সবার আগে পৌঁছে গেছে ফ্রিজ মানে নামাবে সেইখানে। আর এদিকে এখানে আমাদের ঘরের পিছনটা রাত্রে এতটা অন্ধকার, যার জন্য আমরা কিন্তু টর্চ লাইট নিয়ে এখানে দাঁড়ানো লেগেছে, না হলে দেখবে না নতুন ফ্রিজ আনা কোথায় বাই চান্স যদি লেগে টেগে যায়, আর অন্ধকারে তো তেমন বেশি ভালো দেখাও যায় না, তার জন্য লাইটটা আমি এখানে নিয়ে গেলাম। মেয়েকে বললাম এখন ভিডিওটা তুই কর, আমি একটু লাইট মারতে থাকি। তো এখন এই যে ফ্রিজটা মানে ভালো করে গাড়িতে করে রশি দিয়ে বাঁধার পর মানে তারপর আমরা আনতে পেরেছি। তো এখন সেই মানে রশি টশি খোলা হচ্ছে, সবটাই করা হচ্ছে। বলে না খারাপ যখন হয় সারা দিনে সব জায়গা থেকে হয়। কিছুদিন আগেও আমাদের ঘরের ওয়াশিং মেশিন খারাপ হয়ে গিয়েছিল, তো মা সেটা গিয়ে এনেছিল, মামনি আমার শাশুড়ি মা গিয়ে এনেছিল। তার 2 মাস গিয়ে পারলো না, এই যে তার মধ্যে আবার এই যে ফ্রিজটা খারাপ হয়ে গেল। মানে এতটা ভোল্টেজের সমস্যা কী বলবো, মানে আদৌ কি কখনো আমাদের কদমতলায় আমাদের আটার যে ভোল্টেজ কি ঠিক হবে কি না তাও জানি না, মনে হয় আর ঠিক হবে না। আমরা না হয় এই যে আনতে পেরেছি, এখন তো মানে হঠাৎ করে তো আমাদের এই যে আনতে হলো, সমস্যার মধ্যে পড়ে বুঝতেই পেরেছেন আমাদের মধ্যবিত্ত পরিবারে সবসময় সব কিছু থাকে, মাছ কত এরকমভাবে ভেজে টেজে আমরা রাখবো বলুন। তার জন্য ফ্রিজ আমাদের অনেক ঘরে লাগে এখন। আগে তো এক সময় ছিল যখন ফ্রিজ এইভাবে মানে চলে যেত বিনা ফ্রিজে, মাছটা ভেজে টেজে রাখা হতো, কিন্তু এখন আর মানে না রাখতে রাখতে সবার এইরকম মানে ব্যাগের মতন ভরে নাও হয় না তেমন। তার জন্য এই যে ফ্রিজটা এখন এই যে ফ্রিজটা নিচে নামানো হয়ে গেল, নিয়ে এখনই বাড়ির দিকে যাবে। দেখুন আগে একদিন দৌড়ে গিয়ে ব্যাগের মতন ভরে নাও, তার জন্য আগে আমি দৌড়ে চলে আসলাম। নিয়ে যেতে দুজন মিলে নিয়ে যাচ্ছে, এতটা এত বড় আমি এর উপরে দাঁড়াবো, এর থেকে ছোট হয়ে গেছি। সবার হাতে গামছা দিয়ে ধরো, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে। তাই এই যে গামছা দিয়ে ধরে নিয়ে আসছে, আবার এদিকে গামছা তো মানে আনা যাচ্ছে না এরকম অবস্থা, আর ওরা সাপোর্টই করে পারছে না, তাই বাবারও সঙ্গে এগোতে হলো। তো এখন এই যে আগে আমাদের রান্নাঘরের এইখানে রাখা হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখুন, আর তারপর ফ্রিজটা কোথায় রেখেছি কি করেছি নেক্সট একটা ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের পুরোপুরি দেখানোর, যে কোথায় রেখেছি কীভাবে রেখেছি সবটাই। তো ফ্রিজটা আবার তার মধ্যে কি হয়েছে, ফ্রিজটা আবার নিয়ে কিন্তু বাইরে রাখা লেগেছে, কারণ কি হয়েছে মানে ফ্রিজটার যে উপরে যে সিল করা ছিল প্যাকেট দিয়ে, তো সেই প্যাকেটটা ঘরের ভিতরে খোলা যাচ্ছিল না। আসলে এবার আমরা এনেছি ডবল ডোরের ফ্রিজ, তো তার জন্য খুলতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো, কারণ ফ্রিজটা একটু হাইটের ফ্রিজ, তার জন্য। তো এখন এই যে বাইরে নিয়ে পুরোপুরি খুলে তারপর এখন আবার ফ্রিজটা ভিতরে নেওয়া হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, একটু সাপোর্ট করে বন্ধু হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের নিউ ফ্রিজ, এই দেখো মামা এগ রাখার ইয়ে আছে এখানে, হ্যাঁ সব আছে, আর আইসওয়ালা ফ্রিজ অনেক অনেক, আর ওই দেখো আইসওয়ালাও আছে এই যে, কিন্তু আরামসে খুলবা আরামসে বন্ধ করবা, ঠিক আছে? ঠিক আছে, অনেক ভালো লাগছে।